মাত্র ১.৫ বছরের ব্যবধানে আবারও বদলে গেল বাংলাদেশ পুলিশের পরিচিত চেহারা। একসময় ব্রিটিশ শাসনের ক্ষমতার প্রতীক ছিল যে খাকি, স্বাধীনতার পরও দীর্ঘদিন সেটিই ছিল পুলিশের অবিচ্ছেদ্য পরিচয়। সময়ের সাথে এসেছে নীল, টেকনিক্যাল স্যুট আর স্মার্ট পুলিশিংয়ের ধারণা। কিন্তু ইতিহাস, বাস্তবতা আর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে পুলিশ ইউনিফর্ম যেন আবারও ফিরে গেল তার পুরনো শিকড়ে। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, এই উপমহাদেশে ব্রিটিশরা যখন প্রথম প্রাতিষ্ঠানিক পুলিশ বাহিনী গড়ে তোলে তখন তাদের পোশাকের রং ছিল ধবধবে সাদা। কিন্তু এদেশে ধুলোবালি আর কাদার কারণে সেই সাদা পোশাক দ্রুত ময়লা হয়ে যেত। এই সমস্যার সমাধানে 1847 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেন সাদা কাপড়ে চা পাতা ও দেশীয় রজ্জক দিয়ে হালকা হলুদ আর বাদামি মিশ্রণে রাঙিয়ে নেন। জন্ম হয় ঐতিহাসিক খাকি রঙের। 1861 সালের পুলিশ অ্যাক্টের পর এই খাকি পোশাকই হয়ে ওঠে ব্রিটিশ রাজের ক্ষমতার মূল প্রতীক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও বাঙালি পুলিশ সদস্যদের অনেকেই খাকি পোশাক পরেই যুদ্ধ করেছেন। 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পরও ঐতিহ্য ও চেনা রূপ ধরে রাখতে বাংলাদেশ পুলিশে খাকি রঙের শার্ট ও প্যান্টের ব্যবহার বহাল থাকে। কয়েক দশক ধরে সাধারণ মানুষের সামনে পুলিশের চেনা অবয়ব ছিল এই খাকি পোশাক। তবে ঔপনিবেশিক আমলের মনস্তত্ত্ব দূর করতে এবং পুলিশকে আধুনিক রূপ দিতে 2004 সালে প্রথম বড় পরিবর্তন আসে। তখন ঢাকা মহানগর সহ সব মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারণ করা হয় গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি প্যান্ট। অন্যদিকে জেলা পুলিশ খাকি শার্ট ও খাকি প্যান্ট পরেই দায়িত্ব পালন করতে থাকে। 2004 থেকে শুরু করে পরবর্তী 2 দশক ধরে পুলিশের পোশাকে ছোট বড় বেশ কিছু রূপান্তর দেখা যায়। মেট্রোপলিটন এবং জেলা পুলিশের এই নীল ও খাকির মিশ্রণ দীর্ঘদিন বহাল থাকলেও জলবায়ু পরিবর্তন এবং মাঠ পর্যায়ে বাস্তবতায় এই পোশাকে তখন অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে তীব্র গরমে মোটা কাপড়ের ইউনিফর্ম পরে ডিউটি করা কষ্টকর হয়ে ওঠে। পরবর্তী সময়ে 2009 সালেও কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে পুলিশের পোশাক বদলের আলোচনা নতুন নয়। 2020 সাল থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। 2021 সালে বিভিন্ন ইউনিটে নতুন পোশাকের পরীক্ষামূলক ব্যবহারও হয়েছিল। এরপরও নানা কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের পোশাকে আধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটানো হয়। কাপড়ের মান উন্নয়ন করে তা করা হয় সম্পূর্ণ টেকনিক্যাল স্যুট। এই নতুন পোশাকে টেকনিক্যাল বেল্ট, ওয়ান স্টপ ক্রাইম সিন কিট বহনের সুবিধা এবং হালকা অথচ টেকসই কাপড়ের উপর জোর দেওয়া হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা 7 দিন কার্যত প্রকাশ্যে দেখা যায়নি পুলিশকে। সেই সময় নিরাপত্তা, কর্মপরিবেশ এবং সংস্কার নিয়ে বিভিন্ন দাবি তোলে বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকার পুলিশের সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের উদ্যোগ নেয়। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর সেই সিদ্ধান্তও আর টেকেনি। অবশেষে আবার ফিরিয়ে আনা হয়েছে গাঢ় নীল, জলপাই ও খাকি রঙের সমন্বয়ে পুরনো ধাঁচের সেই ইউনিফর্ম। অরিত্র বাসু, কালবেলা।